সাপের রূপ ধরে জিনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রাম জুড়ে। অদৃশ্য এই জিন সাপের দংশনে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। রাত নামলেই গ্রামটিতে প্রতিনিয়ত বেড়ে যায় অদৃশ্য জিন সাপের দংশনে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ওঝার দরবারে ভিড় করছেন স্থানীয়রা। তবে এই বিষয়টিকে সম্পূর্ণ মনস্তাত্ত্বিক সমস্যা বলে জানিয়েছেন চিকিৎসকরা। গ্রামটিতে গিয়ে দেখা যায় হাতে গাছের বাকল আর মুখে মৃদু আওয়াজে মন্ত্র পড়ছেন ওঝা। আর এভাবেই চিকিৎসা চলছে কথিত জিন সাপের দংশনে আক্রান্ত রোগীদের। পাশে বসে ওঝার মন্ত্রপাঠ দেখছেন রোগীর স্বজনরা। হাতের আঙুলের ফাঁকে অজানা গাছের শেকড় গুজে রোগীর দেহে বিষক্রিয়া পরিমাপ করছেন ওঝা অলি আহমদ। আর এভাবেই প্রতিদিন কথিত জিন সাপের কামড়ে আক্রান্ত 15 থেকে 20 জন রোগীর চিকিৎসা দিচ্ছেন তিনি। আমার কাছে এনারা আসছে, আসার পর আমি হাত চালকদের দেখছি যে এনাদের গায়ে সব বিষ হয়ে গিয়েছে। বিষ হওয়ার পরে আমি তখন ট্রিটমেন্ট দিয়েছি, বিষ নামাচ্ছি। নামানোর পরে জায়গা আল্লাহর মধ্যে তারা সুস্থ হয়ে যাচ্ছে বা ভালো হয়ে যাচ্ছে, কোনো সমস্যা ওদের হচ্ছে না। আমার রুগী আসছে প্রতিদিন, মনে করেন যে 35-40 জন এরকম রুগী আসছে। খুবই মায়া মহব্বত লাগছে, একটু মাসুম বাইসা, এদেরও খুব সমস্যা আছে। তারপরে জায়গা আমি আল্লাহর মধ্যে ট্রিটমেন্ট দেওয়ার পরে মাসুম বাইসা ভালো হয়ে যাচ্ছে। তারা সাপ দেখছে না, দেখছে আর কি মনে হচ্ছে যে এটা কি কামড়াই দিচ্ছে, কৃষি কামড়াই দিচ্ছে। তাতে আমার মনে হচ্ছে যে ইনাদের জেন হাওয়া বাতাসে আর কি কামড়াচ্ছে। ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়। এই উপজেলার একতাপুর গ্রামে গত কয়েক সপ্তাহে কথিত জিন সাপের দংশনে আক্রান্ত হয়েছেন গ্রামের শতাধিক নারী, পুরুষ ও শিশু। অদৃশ্য এই সাপের দংশনের শিকার ব্যক্তিদের শরীরে তীব্র ব্যথা, যন্ত্রণা ও গলা শুকিয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে। শরীরে তীব্র অস্বস্তির সাথে সাথে কমে যাচ্ছে দৃষ্টিশক্তির স্বচ্ছতাও। আমার নিজেরই পরিবারে 8 জনকে দংশন করেছে সাপে। আসলে আমরা কিন্তু সাপ দেখতে পাচ্ছি না, আসলে কৃষি কামড়াচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। হঠাৎ করে পায়ে বা হাতে হট করে একটা কাটার মতো ফুটে উঠছে। হঠাৎ করে কী ব্যাপার, কি সমস্যা আছে কি দেখি আমরা, কোনো কিছু হচ্ছে কি না দেখি যে গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছে এবং মাথা পর্যন্ত ঘুরায় ফেলাচ্ছে। আমার পাশের গ্রাম জটারপাড়া গ্রামে একজন উজা আছে, সাপের উজা। আমরা তাদের কাছে যাওয়ার পরে সে হাত চালক দিয়ে বলছে যে সাপে কামড়িয়েছে, কিন্তু আমরা তো কোনো কিছু দেখতে পাচ্ছি না কি সাপে কামড়াচ্ছে। আসলে আমরা এতে খুব আতঙ্কে আছি, আমার পরিবার সহ। আর আমার আশেপাশে আমাদের অন্য পাড়ায় প্রায় মিলে 50 জনকে দংশন করেছে। আবার জ্বলে পুড়ে যাচ্ছে। তারপর সবার সাথে বলেছি, বলার পরে কাছে যে উজার কাছে যেতে হবে। এবার মোটর সাইকেল পাঠিয়ে দিল, ওখান থেকে দিলে আমার নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে বেশ নামাই দিল উজা। আমার ঘরে খুব সমস্যার মধ্যে আছি, কি জন্য এই সাপে কি জন্য আমাদের কামড়াচ্ছে। এইটা একটু কোনো লোক পূজার কাজে সিরিয়াল দিতে আসছে। গ্রামে আমাদের আর মাদ্রাসা আছে, সে মাদ্রাসারা বন্ধ দিয়েছে, কোনো লোক আতঙ্কে ভয়তে আসছে না। তাই এটা একটু সরকারি কায়দায় যদি কেউ ব্যবস্থা করে, সেরকম লোক যে থাকে, তাহলে আমরা একটু উপকার পাই। সাপ অদৃশ্য হয় হাসপাতালে না গিয়ে ওঝার মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে রোগীদের। তাই দ্রুত স্বাস্থ্য বিভাগকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। মাথা থেকে পাতলা পর্যন্ত শুধু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মনে করছি যে মনে হয় প্রেশার বেড়েছে নাকি, মনে হয় গ্যাস বেড়েছে। এবার ওষুধ আনতে গেলাম, যেটা গ্যাসের বড়ি খেলাম, রাজু ভাই দোকান থেকে চা খেলাম, তাও আমার শরীর ঠান্ডা হচ্ছে না। মনে হচ্ছে যে আমার গা হাত পা একটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এবার খালার কাছে ফোন দিলাম, কছে তুমি দ্রুত সকালবেলা চলে আসো। সারাটা রাত আমি এক ফুটা ঘুমাতে পারিনি, বালিশে যে মাথা দেবো এই সিস্টেম আমার নেই। তারপরে সকালবেলা আসলাম, আসার পরে মানে হাত দেওয়ার সাথে সাথেই চলছে। হ্যাঁ, এখন আল্লাহর রহমতে মাথাটাও ছেড়ে দিয়েছে, আমার গা হাত পা ছেড়ে দিয়েছে। 1 সপ্তাহ যাবৎ সাপে কেটে আর কি অসুস্থ আছে। 1 সপ্তাহ ধরে নিম্নে 50+ মানুষকে কামড় দিচ্ছে, কিন্তু আসলেই কিসে যে কামড় দিচ্ছে সবাই বলছে সাপে, কিন্তু কোনো দাগ পাওয়া যাচ্ছে না। কিন্তু কিছুক্ষণ পরেই আর কি গায়ে জ্বালা পোড়া করছে এবং অসুস্থ হয়ে যাচ্ছে। 1 সপ্তাহ যাবৎ সবাই সাপ আতঙ্কে আছে। অদৃশ্য সাপ অনেকেরই কামড়াচ্ছে, ক্ষত দেখা যাচ্ছে অনেকেরই, আবার অনেকেরই ক্ষত দেখা যাচ্ছে না। এবং অনেকেই বিভিন্ন সিমটম দেখা যাচ্ছে, কারোর মাথা ঘুরছে, কারোর গলা বুক শুকায় যাচ্ছে, পানি পিপাসিত হচ্ছে,
হাত পা জ্বলাপোড়া করছে, ঝিনঝিন করছে, হাত পা বসে যাচ্ছে। এই সমস্যাটা আসলে সবাই আতঙ্কিত, কেউ বাসা থেকে বেরোতে পারছে না। সন্ধ্যার পরে বেশি রাস্তাঘাটে কোনো লোকজনই চলাফেরা করছে না। আমাদের এই গ্রামের এই মাদ্রাসা এই প্রতিষ্ঠানে ছেলেপেলে ঠিকমতো আসতে পারছে না, আপাতত বন্ধ রয়েছে। তা জানি না কবে এই সাপ এটি নির্মূল হবে, তারপর আবার ছাত্রছাত্রীরা আবার এই মাদ্রাসায় আসবে। তা অচিরেই যেন এর একটা ব্যবস্থা নেওয়া হোক। দিনের বেলা সাপের দংশন কম থাকলেও সন্ধে ঘনিয়ে এলেই বেড়ে যায় সাপের আক্রমণ। কথিত এই জিন সাপের উপদ্রবে বন্ধ করে দেয়া হয়েছে গ্রামের একমাত্র নুরানি মাদ্রাসাটিও। একতারপুর তালিমুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা, এটা আমাদের প্রতিষ্ঠান চলছে। পরীক্ষা হচ্ছিল, পরীক্ষার পরে আমাদের মাদ্রাসাটা বন্ধ দেওয়া হয়েছে। এমনিও এই একটা আতঙ্কর ভিতরে যে আমাদের এই মহল্লায় একটা সাপ, জিন সাপে কামড়াচ্ছে, অনেকে কামড়াইছে। সেজন্য অনেক গার্জিয়ানরা অভিযোগ যে ভয় পাচ্ছে বাচ্চাদের পাঠানোর জন্য, সেজন্য আসলে আমাদের বন্ধ দেওয়া হয়েছে। এবার এই আতঙ্কটা, ভয়টা যদি কেটে যায়, তারপরে আবার আমাদের মাদ্রাসাটা পুনরায় আবার চালু করবো ইনশাল্লাহ। তবে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়া অদৃশ্য জিন সাপের দংশন আতঙ্ক ও ভুক্তভোগী রোগীদের অসুস্থতার উপসর্গ নিয়ে ভিন্ন কথা জানালেন এই স্বাস্থ্য কর্মকর্তা। কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামে বিগত 10 দিন আগে একটা সাপে কামড়ানো রোগী এসেছিল এবং সেই রোগী আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসার পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যায়। এর পরবর্তীতে ওই একই গ্রামে ওই যে রোগীকে সাপে কামড়িয়েছিল তার আশেপাশের লোকজনের প্রায় এক ধরনের শোনা যাচ্ছে যে তাদেরকে জিন সাপে কামড়াচ্ছে বা কিছু সমস্যা, মাথা ব্যথা বা গা ঘামা বা অস্থিরতা এই ধরনের দেখা দিচ্ছে এবং তারা পার্শ্ববর্তী ওঝার দিকে ঝাড়ফুঁক নিচ্ছে, কিন্তু আমাদের হাসপাতালে এখনও পর্যন্ত কেউ আসে নাই। যার কারণে এটা আমরা এক ধরনের সাইকোলজিক্যাল ইলনেস বলে মনে করছি। গত এক সপ্তাহে গ্রামের শতাধিক বাসিন্দা আক্রান্ত হয়েছেন বলে দাবি করে দ্রুতই এটি সমাধান না হলে মানুষের স্বাভাবিক জীবন অনিশ্চিত হয়ে পড়বে বলে জানান স্থানীয়রা। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।